করে রেখে দিলাম, ওটা আমার কষ্টের ফল, ওটা আমার রত্ন। ওই রত্নকে আমি নবী মূসা যত্ন করে আমার ধানের গোলায় রেখে দিলাম। বলল আমি আমার কষ্টের ধান আমি যত্ন করে রেখে দিলাম, ওটা আমার কাছে কষ্টের ফল, ওটা আমার কাছে যত্নের একটা রত্ন। আল্লাহ নবী মূসা আলাইহিমুসসালাতু ওয়াসসালাম যখন ধানটা ঝেড়ে ধানগুলো নিল, আর বাকি ওই ধান গাছগুলো বা ফলগুলো আল্লাহর নবী মূসা ধরিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিল। কি করলো? জ্বালিয়ে দিল। কথাটা কোথা থেকে কোথায় যাচ্ছে একটু খেয়াল করবেন, যে আমি আপনাদেরকে কি বলতে চাইছি। আল্লাহ নবী মূসা আল্লাহ পাকে কি প্রশ্ন করেছিল, যে আল্লাহ আপনি আপনার বান্দাদের অতি যত্ন করে বানিয়েছেন, কিন্তু তাদের যে আবার জাহান্নামায় ফেলবেন, আল্লাহ এটা আমার মাথায় ঢোকে না, কেন যে আপনি ফেলবেন? আপনার তো আদরের বান্দা, আদরের বান্দি, তাদেরকে আল্লাহ আপনি জাহান্নামায় দেবেন কেমন করে? এই কথাটার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক এত দূর টেনে নিয়ে আসলো। আল্লাহ নবী মূসা ধানগুলো নিয়ে বাকি বিচুলি বা ফলগুলো পুড়িয়ে ফেললো। ও আমার ভাইরা, আল্লাহ নবী মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ধানগুলো গোলার মধ্যে রেখে দিয়ে বাকি ফলগুলো পুড়িয়ে ফেললো। আমার আল্লাহ পাক নবী মূসাকে বলল, ও নবী মূসা, তুমি ধানগুলো নিয়ে বাকি ফলগুলো কেন পুড়িয়ে ফেললে? আমার তো বুঝি আসে না। আল্লাহ নবী মূসা বলল, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি যে কষ্ট করে ধান বুনেছি, আমার তো উদ্দেশ্য ছিল আমার ধান, আমার উদ্দেশ্য ছিল আমার ধান, আমার রত্ন, আমার যত্নের ফল যেটা আমার ধান, ওই ধানটা আমি পেয়ে গিয়েছি। বাকি চিটেগুলো উড়িয়ে দিলাম, বাকি ফলগুলো আবর্জনাগুলো পুড়িয়ে ফেললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে নবী মূসাকে বলল, ও নবী মূসা, তুমি যদি তোমার দুনিয়ার ক্ষেত্রে, তুমি যদি তোমার উদ্দেশ্য নিয়ে তুমি ভাবো, তুমি যদি বিচুলি ফলগুলো যদি চিটেগুলো ধরিয়ে পুড়িয়ে দাও, তাহলে তুমি বলো আমি আল্লাহ পাক কেন আমার উম্মাত আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দীদেরকে আমি বড় যত্ন করে বানিয়েছি। তার যারা আমার ইবাদত করেছে, যারা আমি আল্লাহ পাক আমাকে সন্তুষ্টি করেছে, যারা আমি আল্লাহ পাক আমাকে ইবাদত করে আমার নৈকট্য হাসিল করেছে, আমি আল্লাহ পাক তাদের জন্য রেখে দিয়েছি, তাদের জন্য আমি তারা হলো আমার রত্ন, তারা হলো আমার মহাব্বতের রত্ন। আমি আল্লাহ পাক তাদের জন্য আমার রহমতের দয়ার জান্নাত রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কি বলল? যে তোমার উদ্দেশ্য যদি হয় ধান, তাহলে তুমি ধানগুলো নিয়ে বাকিগুলো যেমন পুড়িয়ে ফেললে, আমি আল্লাহ পাক ঠিক তেমনই যারা আমার ইবাদত করবে, আমার ভালোবাসবে, আমি তাদেরকে আমার সেই যত্নর জিনিস রত্ন তাদেরকে আমি আল্লাহ রেখে দিয়েছি আমার রহমতের দয়ার জান্নাত। আর যারা আমি আল্লাহ পাক আমাকে চিনবে না, আমাকে খোঁজার চেষ্টাও করবে না, আমি আল্লাহ পাক তাদের জন্য রেখে দিয়েছি কঠিন জাহান্নাম। তাদেরকেও তুমি যেমন ধানগুলো নিয়ে ফলগুলো পুড়িয়ে ফেলেছো, আমি আল্লাহ পাক ঠিক আমার ওই মহাব্বতের রত্নগুলো নিয়ে বাকি আমার উম্মাতানিকেও আমি আমার ওই জাহান্নামের মধ্যে পুড়িয়ে পুড়িয়ে মারবো। ও আমার ভাইজানেরা,
আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে বুঝতে পারল আমার আল্লাহ পাক আমাকে কি বলতে চাইছে। আল্লাহ নবী মুসা আল্লাহ রব্বুল আলামিনের কথা শুনে বুঝতে পেরে গেল। তাহলে আল্লাহ নবী মুসা তার উদ্দেশ্য ছিল ধান, আর আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আয়াতের দ্বারাই বান্দাকে এটাই বোঝাতে চেয়েছেন, ও আমার বান্দারে, ও আমার বান্দিরে, আমি তোমাদেরকে বানিয়েছি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ পাক আমার ইবাদত উপাসনা করার জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কি উদ্দেশ্য ছিল? জোরে বলেন। যে আমার ইবাদত উপাসনা করবে, ওই জন্য আমি আল্লাহ পাক তাদেরকে আমি বড় মহব্বত করে বানিয়েছি। আল্লাহ পাককে যারা চিনবে তারা সমস্ত জায়গায় যত আপদে পড়ুক বিপদে পড়ুক যেখানেই পড়ুক আমার আল্লাহ পাক তাদেরকে সহযোগিতা করবে। বলুন সুবহানাল্লাহ। যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মসজিদুন নববীতে বসে আছে, সাহাবীদেরকে নিয়ে কথাবার্তা বলছে। এমন সময় পারস্যের বাদশাহ চিঠি পাঠিয়েছে। কি পাঠিয়েছে? এই কথা বলতে হবে। পারস্যের বাদশাহ চিঠি পাঠিয়েছে। কি চিঠি পাঠিয়েছে? তারা বলছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তানাকে বলছেন উদ্দেশ্য করে যে তোমার সঙ্গে আমার যুদ্ধ হবে এবং তোমার যে সমস্ত মহাব্বতের সাহাবা সাহাবী আছে তাদের সঙ্গে আমরা যুদ্ধ করব, আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত। এবং সেই পারস্যের বাদশাহ চিঠিতে বলছে যে আমরা গোটা মক্কা মদিনা আমরা ঘিরে ফেলব এবং আমরা তোমাদের দখল করার আগে তোমাদের দেশটাকে আমরা ঘিরে ফেলে আমরা তাদেরকে জীবনে মেরে দেব। হযরতে উমারে ফারুক সেখানে উপস্থিত ছিল। হযরতে উমারে ফারুকের রেগে তো আগুন। আল্লাহ রসুলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার একটিবার অনুমতি দেন আমি ওই পারস্যের বাদশার গিয়ে গর্দানটা কেটে নিয়ে আসব এবং ওই যুদ্ধে আমি উমার সকলের আগে আমি থাকবো, আমার পিছে অন্য কেউ থাকবে। হযরতে উমারকে আল্লাহ রসুল বলল, ও আমার সাহাবী উমার, আমরা হলাম গরিব, আমাদের টাকা পয়সা কিচ্ছু নাই, তুমি কি করে যুদ্ধ করবে? যুদ্ধ করতে গেলে তো তাদের সঙ্গে মোকাবেলা করতে গেলে তো কিছু তরবারি কিছু অস্ত্র শস্ত্র প্রয়োজন আছে না নাই? আছে তো নাকি? হযরতে উমারকে বলল, আমাদের অত অর্থ সম্পদ নাই। হযরতে উমার এই কথাটা মাথার মধ্যে ভালো করে গেঁথে রেখে দিয়েছিল। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলো। আল্লাহ নবীর জামানা শেষ হয়ে গেল। আল্লাহ নবীর জামানার পরে হযরতে আবু বকর হুজুরের জামানা শেষ হয়ে গেল। এমন করে শেষ হতে হতে দেখা গেল আল্লাহ নবীর সাহাবী হযরতে উমারে ফারুকের জামানা চলে আসলো। হযরতে উমারে ফারুক বলল, আমার নবী মুহাম্মদ, আমার কলিজা ছিঁড়া নবী, তিনি তো পারস্যদের কোনো প্রতিবাদ করতে পারল না, তাদেরকে প্রতিশোধ করতে পারল না। আল্লাহ নবী সাহাবী হযরতে উমারে ফারুক যখন রাষ্ট্রপতি ছিলেন, আল্লাহ নবী সাহাবী হযরতে উমারে ফারুক 17 জন সাহাবীকে রেডি করল। আল্লাহ নবী হযরতে উমার 17 জন সাহাবীকে রেডি করে নিয়ে তাদেরকে বলল, তোমরা পারস্যটা ঘেরাও করো। তারা ঘেরাও করার আগে তাদেরকে তোমরা ঘেরাও করে ফেলো। কি বললো? যে তারা আমাদের ঘেরাও করার আগে তোমরা তাদের বর্ডারটা ঘেরাও করে ফেলো।
এবং তাদেরকে তোমরা হাতে নাতে ধরে নিয়ে আসবে। হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 থেকে 19 জন সাহাবীকে পাঠালো এবং তাদের দলের নেতৃত্ব দেওয়ার জন্য আব্দুর রহমান ইবনে আউফকে তাদের দলের নেতা বানালো। কি বানালো? নেতা বানালো। তো তাদের দলের নেতা বানিয়ে দেখা গেল যে পারস্যের বাদশাহ যখন ওই তাদের বর্ডারের দিকে চলে গেল, পারস্যের বাদশার বর্ডারের দিকে যখন চলে গেল, দেখতে পাওয়া গেল হযরতে উমারে ফারুক যেই 17 জন সাহাবীকে পাঠিয়েছিল, সেই 17 জন সাহাবী তাদের সঙ্গে ইসলামের পক্ষে যুদ্ধ করার আগে তাদেরকে গ্রেপ্তার করে ফেলল। এই 17 জনকে পারস্যের সেনারা গ্রেপ্তার করে ফেলল, ধরে ফেলল। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী সাহাবী হযরতে উমারে ফারুক যেই 17 জনকে পাঠিয়েছিল, দেখতে পাওয়া গেল বাবা ওই 17 জন সাহাবী পারস্যের বাদশার সৈন্যদের কাছে ধরা পড়ে গেল। দেখতে পাওয়া গেল পারস্যের বাদশা খবর দিল যে ওদেরকে তোমরা জাহানে মারবে না, ওদেরকে তোমরা আমার কাছে নিয়ে আসো। পারস্যের বাদশা তার কাছে ডেকে নিয়ে বলল, তোমরা কয়জন ধরা পড়েছো? বলল, আমরা 17 জন ধরা পড়েছি। ওই 17 জনের মধ্যে তাদের দলের যে লিডার ছিল তাকে বলছে, শোনো দলের লিডার, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের তো আল্লাহ পাক, তোমরা তো মুসলমান, তোমাদের আল্লাহ হলো এক, তোমাদের নবী হলো এক, তবে তোমাদেরকে আমরা ছেড়ে দেব। শর্ত হলো তোমরা শুধু একবার বলো, আমরা আল্লাহকে মানি না আর নবীকে মানি না। ও আমার ভাইজানেরা, পারস্যের বাদশার সম্মুখে দাঁড়িয়ে আল্লাহ নবী সাহাবীরা বলেছিল, ও পারস্যের বাদশাহ, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমাদের ধরে যতক্ষণ জান থাকবে, আমরা যতক্ষণ জীবিত থাকব, আমরা কোনোদিন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমরা ছাড়ব না। বলুন সুবহানাল্লাহ। বলছে আমাদের ধরে যতক্ষণ জাহান থাকবে, এক মুহূর্তের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমরা ছাড়ব না, ভুলব না। ও আমার ভাইজানেরা, পারস্যের বাদশা বলল, তোমাদেরকে আমরা ছেড়ে দিতে পারি, আর একটা কথা যদি তোমরা আমাদের সঙ্গে সাই দাও, তোমরা যদি এই কথাটা তোমরা মেনে নাও, তাহলে তোমাদের কোনো সাজা আমরা দেওয়ার ব্যবস্থা করব না, তোমাদেরকে কোনো সাজা দেব না। আল্লাহ নবী সাহাবীরা বলল, কি কথা বলতে হবে আগে বলো, তারপরে আমরা তোমার সঙ্গে রায় দেব। আল্লাহ নবী সাহাবীদেরকে বলতে লাগলো, ও নবী পাক সাহাবীরা, তোমাদের নবী তো দুনিয়ায় নাই, তোমাদের নবী তো মারা গিয়েছে, শুধু একটি বারের জন্য তোমরা তোমাদের নবীকে গালি দাও। কি দিতে বলছে? কি ব্যাপার, আপনারা কথা বলছেন না কেন? ইতিকাফ চলছে নাকি? কি বললো? যে তোমাদের ছেড়ে দিতে পারি একটা মাত্র শর্তে। কি শর্ত? শুধু তোমরা তোমাদের নবীকে গালি দাও, তার বিনিময়ে আমি তোমাদেরকে ছেড়ে দেব। ও আমার সাহাবীরা, আল্লাহ নবী সাহাবীরা বলল, পারস্যের বাদশা তুই শুনে রেখে দে, জেনে রেখে দে, আমরা
আমরা তোর মুখে জোড়া পায়ে লাথি মারব, তার বিনিময়ে আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদ তাকে এক বিন্দুর জন্য আমরা গালি দেব না। বলুন সুবহানাল্লাহ। একটু চিল্লে হলো না? একটু ঝেড়ে মারেন দেখি, ভলিউম মোড়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি বলল? তোর মুখে জোড়া পায়ে লাথি মারি, কিন্তু আমরা একটি বারের জন্য আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদকে এক মুহূর্তের জন্য গালি দিতে আমরা পারবো না। পারস্যের বাদশাহ, সে একটা দেশের বাদশাহ, তার সম্মুখে দাঁড়িয়ে তার দেশে ধরা পড়ে তার সেনাদের সম্মুখে এমন কথা বলা কিন্তু বিরাট একটা ইমানের ব্যাপার লাগে। তো সেই পারস্যের বাদশাহ যখন বলল তোর মুখে জোড়া লাথি মারি, তখন পারস্যের বাদশার মটকা গরম হয়ে গেছে। পারস্যের বাদশাহ চিন্তা করলো, ঠিক আছে, এরা যতক্ষণ আল্লাহকে ছাড়বে না, নবীকে ছাড়বে না, তাহলে এদের সাজা দেওয়ার ব্যবস্থা করো। কি করো? কিসের ব্যবস্থা? সাজা দেওয়ার ব্যবস্থা করতে বলল। ও আমার ভাইজানেরা, কান করে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী সাহাবীদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা করতে বলল। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে এক একজনকে এক একটা ঘরে বন্দি করলো। এক একজনকে এক একটা ঘরে বন্দি করার পর তাদেরকে একদিন নয়, দুদিন নয়, একটানা 19 থেকে 20 দিন তাদের কোনো খাদ্য খেতে দেয় না। কি খেতে দেয় না? কোনো খাদ্য, কোনো পানি, কিচ্ছু দেয় না। ঘরে এক একজনকে ধরে এক একজনকে বন্দি করে রেখেছে, শুধুমাত্র আল্লাহ আল্লাহর রসুলকে মহাব্বত করেছে বলে, ধরে রেখেছে বলে তাদেরকে আজকের এতটা কষ্ট ভোগ করতে হচ্ছে। যদি একটিবার তারা বলতো হ্যাঁ আল্লাহকে মানি না, হ্যাঁ নবীকে গালি দেব, তাহলে তাদের এতটা কষ্ট ভোগ করতে হতো না। ও আমার ভাইরা, তাদেরকে নিয়ে এক একজনকে এক একটা ঘরে বন্দি করে রাখলো। একটা না, বেশ অনেক দিন হয়ে গেল, তারা আর দাঁড়াতে পারে না, নামাজের জন্য দাঁড়াতে পারে না, তাদের পা গুলো নেতিয়ে যায়, তারা আর দাঁড়ানোর ক্ষমতা নাই, তারা আর দাঁড়াতে পারে না। পারস্যের বাদশাহ ডাক্তারদেরকে খবর দিল, দেখো তো ওদের শরীরটা কেমন আছে। পারস্যের বাদশাহকে খবর দিল, তাদেরকে তো বেশ অনেক দিন খাওয়া দেওয়া হয়নি, তারা মনে হয় আর বাঁচবে না। বলছে তুমি যদি ওদেরকে এখন খাদ্য খোরাক না দাও, ওরা আর বাঁচবে না, যেহেতু একটা মানুষ না খেয়ে কতদিন থাকতে পারে। তো সেই পারস্যের বাদশাহ ডাক্তারদেরকে যখন পাঠালো, ডাক্তার বলল যে আর কিছুক্ষণ হলেই কিন্তু মারা যাবে। তো ওই সময় পারস্যের বাদশাহ বলছে এক কাজ করো, ওদেরকে খাদ্য দাও, একটা প্লেটে শূকরের গোশত দাও, আর একটা গিলাসে মদ মিশিয়ে কিছু জল বা পানি দাও। কি গো, মানুষের যখন বেশ অনেক দিন খাওয়া হয় না, একটা পানির পিপাসা লাগে না? লাগে না? লাগে তো নাকি? খাবারের চাইতেও পানির পিপাসাটা বেশি লেগে যায়। আর ওই অতটা ক্ষুধা লেগেছে, ওই সময় যদি আমাদের সম্মুখে শূকরের গোশত কেন কিচ্ছু যদি এনে দেয়, আমরা হাওমাও করে খেয়ে ফেলবো। ফেলবো না? ফেলবো না? খেয়ে ফেলবো। কিন্তু আল্লাহ নবী সাহাবীদেরকে বলল একটা প্লেটে শূকরের গোশত আর একটা প্লেটে আর একটা গ্লাসে মদ আর জল দাও, আর দেওয়ার সময় ওদেরকে বলে দেবে এটা শূকরের গোশত আর এটার মধ্যে আছে জল আর মদ। ও আমার ভাইরা, আল্লাহ নবী সাহাবীদেরকে একটা প্লেটে
শুকরের গোশকে দেওয়া হলো, আর একটা গ্লাসে মদ আর পানি দেওয়া হলো। এই দুটো পাত্র করে আল্লাহ নবী সাহাবীদেরকে সম্মুখে নিয়ে গেল। আল্লাহ নবী সাহাবীদের সম্মুখে দেওয়া হলো, আর বলা হলো এটাই রয়েছে শুকরের গোশত, আর একটাতে আছে মদ মিশ্রিত পানি। আল্লাহ নবী সাহাবীরা জবাব দিল, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। তোমরা হয়তো মনে ভাবছো, তোমরা হয়তো মনে করছো যে আমরা যদি খোদার জ্বালা যন্ত্রণায় মরে যাই, এই মরে যাওয়ার ভয়ে হয়তো আমরা মৃত্যুর সময় এই হারাম জিনিস খেয়ে মৃত্যুবরণ করব। তোমরা তোমাদের বাদশাকে বলে দাও, বলে দাও, তোমরা বাদশাকে বলে দাও আমরা এমন বেঈমান নয়, আমরা মরতে পারি কিন্তু মরণের সময় এই হারাম খেয়ে মরতে রাজি না। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবীরা বলল আমরা যদি মরে যাই, আমরা মরে যেতে রাজি, মৃত্যুর সময় আমরা হারাম ভোগ করতে রাজি না। আল্লাহ নবী সাহাবীরা বলল, ও পারস্যের বাদশা, তুই শুনে রেখে দে, জেনে রেখে দে, আমাদের সম্মুখে তুই এই গোশ নিয়ে এসে আমাদেরকে লোভ দেখাচ্ছিস, আমাদের পানির পিপাসার জ্বালা যন্ত্রণা বাড়াচ্ছিস। তবে তুই শুনে রেখে দে, জেনে রেখে দে, এই প্লেটে এমন একটা লাথি মারবো, এই প্লেট তোর মুখে গিয়ে লাগবে, এখান থেকে তুই প্লেট সরিয়ে ফেল। বলছে এই প্লেটে এমন একটা লাথি মারবো, প্লেট তোদের বাদশার মুখে গিয়ে পড়বে, ভাগ এখান থেকে। তোরা মনে করছিস যে হয়তো খোদার জ্বালা যন্ত্রণায় মরে যাবে আর মৃত্যুর ভয়ে এই হারাম জিনিসটা খাবে, তাই না? মরে যেতে রাজি, জীবন দিতে রাজি, আল্লাহর জন্য আমরা আমাদের জীবনটা উৎসর্গ করে দিতে রাজি, কিন্তু আমরা মৃত্যুর সময় এক বিন্দুর জন্য আমরা হারাম খেয়ে মরতে রাজি না। বলুন সুবহানাল্লাহ। কেমন ঈমান বলেন তো? আর ওরকম যদি 19-20 দিন আমাদের না খাইয়ে রাখতো, আর আমাদের সম্মুখে যদি একটা মদের বোতল এনে দিত, বলতো মদ হোক আর যাই হোক, আগে টেনে নেই, আগে পিপাসাটা মিটি নেই, তারপরে কি হবে তওবা পড়ে দেখা যাবে, আগে আমরা আমাদের জ্বালা যন্ত্রণাটা মিটিয়ে নিই। কিন্তু আল্লাহর নবী সাহাবীরা এমনটা করলো না। এমন সময় তারা পরামর্শ করলো, যুক্তি করলো, এদের তো এইভাবে জব্দ করা যাচ্ছে না, যেটাই কৌশল করছি, যেটাই পন্থা অবলম্বন করছি, এরা একটাতেও আমাদের কাছে হার মানছে না, মাথা নত করছে না। কি করা যায়? তারা সকলেই মিলে আবার ফের ফন্দি আঁটলো। কি ফন্দি আঁটলো? ফন্দি আঁটলো যে এরা তো সব যুবক, এরা কি, আরে কথা বলেন না কেন, এরা তো সব যুবক, এদের বয়স 20 থেকে 25, এদের যৌবনের একটা এখন জোয়ার আছে। সুতরাং এদেরকে একজনকে এক একটা ঘরে বন্দি করে এলাকার মধ্যে সব থেকে টপ র্যাঙ্কের সুন্দরী নারীদেরকে নিয়ে এসে সাজিয়ে গুছিয়ে তাদেরকে ওই রাত্রিতে 12টার পরে তাদের ঘরের মধ্যে উলঙ্গ করে ছেড়ে দাও, আর তাদের ঘরে ওই একজনকে এক একটা সুন্দরী নারীকে দিয়ে ঘরের ছিটকিনি লাগিয়ে দাও। যখন তারা ওই মহিলাদের সঙ্গে কুকর্ম করবে, তাদের ঈমানের নূর চলে যাবে, তখন তারা আমাদেরকে বাদশা বলে মেনে নেবে, আমাদেরকে আল্লাহ বলে মেনে নেবে, আমাদের কথাটাই তারা অ্যাকসেপ্ট করবে। এই পরামর্শ করলো। আর তারা ভালো করে জানে ঈমানদারের দুর্বল জায়গাটা কোথায়, শয়তান ঠিক ভালো করে জানে। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী সাহাবীদেরকে এমন সময় ফন্দি আঁটলো, একজনকে নিয়ে একজনের ঘরে বন্দি করা হবে। দেখতে পাওয়া গিয়েছে আল্লাহ নবী সাহাবীদেরকে রাত 12টার পরে
এক একজনের ঘরে বিশ্ব সুন্দরী নারীদেরকে নিয়ে সাজিয়ে গুছিয়ে তাদেরকে উলঙ্গ করে তাদের ঘরে ছেড়ে দিল। এক একজনকে নিয়ে তাদের ঘরে ছেড়ে দিল। দেখা গেল বাবা ভাই একটু সাউন্ডটা তুলে দেবেন, আমার গলায় না একটু পিশাল লাগছে, আর একটু শুন দেন হালকা। হ্যাঁ, আল্লাহর নবী সাহাবীদেরকে এক একজনের ঘরে এক একজনকে সুন্দরী সুন্দরী এলাকার টপ র্যাঙ্কের মহিলাদেরকে সাজিয়ে তাদেরকে উলঙ্গ করে তাদের ঘরে এক একজনের ঘরে রাত্রিতে ছেড়ে দিল। রাত হয়ে গেল, আল্লাহ নবী সাহাবীরা দেখতে পাওয়া গেল বাবা এক একজন আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ পাকের ইবাদতে দাঁড়িয়েছে। কেউ কেউ আল্লাহ পাকের জিকির করে, আবার কেউ কেউ আল্লাহ পাকের নামাজ পড়ে। দেখতে পাওয়া গেছে বাবা আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ পাকের ইবাদত উপাসনায় মশগুল হয়ে গেল। আল্লাহ পাকের ইবাদতে তারা মশগুল হয়ে গেল। সুন্দরী নারীরা দেখে সালাম ফিরায়, আবার নামাজের নিয়াতে দাঁড়িয়ে যায়। এমন সময় দেখা গেল ওই সুন্দরী নারী যখন সালাম ডান দিকে ফিরায়, ডান দিকে ওই মহিলা দাঁড়িয়ে যায়। আবার যখন বাঁ দিকে সালাম ফিরায় ওই উলঙ্গ মহিলা বাঁ দিকে দাঁড়িয়ে যায়। দেখতে পাওয়া গেল বাবা কোনো দিকে না তাকিয়ে আল্লাহ নবী সাহাবীরা আবার পুনরায় আল্লাহর ইবাদতে নিয়াত করে দাঁড়িয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এমন করে ইবাদত করতে করতে রাত যখন পার হয়ে গেল, ফজরের নামাজের আগে ওই মহিলা বেরিয়ে এসে বাদশার কাছে এসে বলল, বাদশাহ তুমি কেমন পুরুষের ঘরে পাঠিয়েছ? ও পুরুষ না ফারিস্তা? সারা রাতেও আমি বুঝতে পারলাম না। ও বাদশাহ, ওই পুরুষের কাছে যদি ওই ছেলেটার কাছে যদি আমি থাকতাম আর যদি বেশি কিছুক্ষণ আমি থেকে যেতাম, তাহলে মনে হয় আমি এই খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে আমি মনে হয় তাদের ধর্ম গ্রহণ করে নিতাম। বলুন সুবহানাল্লাহ। বলছে যদি আমি আর কিছুক্ষণ থাকতাম তাহলে মুসলমান ধর্ম আমি হয়তো গ্রহণ করে ফেলতাম। ওই জন্য আমি ওখান থেকে চলে এসেছি। যে সে মানুষ না অন্য কিছু আমার মাথার মধ্যে কিচ্ছু ঢুকলো না। আল্লাহ নবী সাহাবীদেরকে সাউন্ডটা চেপে দিলেন না। এদিকে খেয়াল করেন, আল্লাহর নবী সাহাবীরা যখন ইবাদত করতে করতে রাত পার করে ফেলল, ফজরের সময় হয়ে গেল, ফজরের নামাজ আদায় করলো। তারা ফন্দি আটছে আবার যে আমরা যে কৌশল অবলম্বন করছি আমাদের কোনো কৌশলে কোনো কাজ হচ্ছে না। আল্লাহ নবী সাহাবীদেরকে আবার দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবী সাহাবীদেরকে আবার কেমন করে ঈমানটা লুটে নেওয়া যায়। আল্লাহ নবী সাহাবীদেরকে এবারে বলল তাদেরকে হাত পা
গুলো বাঁধো, হাত পা গুলো বেঁধে ওই তেলের মধ্যে ফেলে দাও। 17খানা গর্ত খনন করো, 17খানা গর্ত খনন করে বড় বড় কড়া চাপিয়ে দাও, আর সেই কড়ার মধ্যে তেল ঢেলে দাও। ফুটন্ত তেলের মধ্যে এক এক করে তাদেরকে মেরে দাও। 17খানা গর্ত খুঁড়তে বলল, এবং সেই গর্তের ভিতরে তেলটা দিয়ে, সেই গর্তের ভিতরে বড় কড়া চাপিয়ে, এত বড় কড়া, হাত পা বেঁধে যেন মানুষকে ওই কড়ার মধ্যে ফেলে দেওয়া যায়। এমন সময় দেখা গেল বাবা ওই 17খানা গর্ত খনন করল। 17খানা গর্ত খনন করার পর তাতে 17টা কড়া চাপানো হলো, এবং সেই কড়ার মধ্যে তেল ঢেলে দেওয়া হলো। তেলটা আগুন দিয়ে জ্বালানো হলো, তেলটা টকবক টকবক করে ফুটতে লাগলো। ও আমার ভাইজানেরা, তেলটা যখন টকবক টকবক করে ফোটে, দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবীর একজন সাহাবীর হাতটা বাঁধলো, পাটা বেঁধে দিল। হাত আর পা বেঁধে ওই তেলের মধ্যে যখন ফেলে দিল, আল্লাহ পাকের আল্লাহ নবী সাহাবী ওই তেলের মধ্যে চিরজনমের মতো ইন্তেকাল হয়ে গেল। দেখতে পাওয়া গেল বাবা পারস্যের বাদশাহ এবারে মনে করছে, মনে হয় একজনকে তেলের মধ্যে ফেলেছি, আর বাকিজন মনে হয় ইসলাম ধর্ম ছেড়ে দেবে। দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবী সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী, তাদের দলের লিডার, ও তখন কাঁদতেছে। যখন কাঁদে, পারস্যের বাদশাহ বলে, ও আল্লাহ নবী সাহাবী, তোমার মনে হয় অন্তরে মরণের ভয় এসে গেছে। বলছে তোমার অন্তরে মনে হয় মরণের ভয় এসে গেছে, ওই জন্য তুমি কাঁদছো, তাই না? বলছো না না, যারা ইমানদার হয় তারা কোনোদিন মরণের ভয় করে না। তুমি যেটা ভাবছো সেটা নয়, তোমার ভাবনাটা হলো রং। আমি যেটা ভাবছি, এই ভাবনার চোখে যদি তুমি দেখতে, তাহলে তোমার চোখটা খুলে যেত। আল্লাহ নবী সাহাবীকে বলল, তুমি কি চিন্তা ভাবনা করলে আমার সঙ্গে বলো। ওই সময় বলল, ও পারস্যের বাদশা রে, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যে আমার বন্ধুটাকে তেলের মধ্যে ফেলে মেরে ফেললে। ও পারস্যের বাদশা, তুমি যে আমার বন্ধুটাকে তেলের মধ্যে ফেলে মেরে দিলে, আমার ওই বন্ধুর সঙ্গে আমি ছোটবেলা থেকে যে প্রতিযোগিতা করি, প্রত্যেক প্রতিযোগিতায় আমি ফার্স্ট হই। আমার বন্ধু যদি 1 রাকাত নামাজ পড়ে, আমি 2 রাকাত নামাজ পড়ি। আমার বন্ধু যদি 1 পারা কোরআন পড়ে, আমি 2 পারা কোরআন পড়ি। আমার বন্ধু যদি 1 বার জিকির করে, আমি 2 বার জিকির করি। ও পারস্যের বাদশা রে, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আমার বন্ধুর সঙ্গে যখনই ইবাদত করেছি, প্রত্যেকটা ইবাদতে আমি ফার্স্ট হয়েছি। আজ আমি দেখতে পেলাম তুমি যে আমার বন্ধুটার হাত পা বেঁধে আমার আগে আমার বন্ধুকে মেরে দিয়েছো। আমার বন্ধু এতক্ষণ জান্নাতে পৌঁছে গিয়েছে, আমি আমার বন্ধুর আগে আল্লাহর জান্নাতে যেতে পারলাম না, ওই জন্য আমি কাঁদতেছি। বলুন সুবহানাল্লাহ। ও পারস্যের বাদশা রে, আমি মরণের ভয়ে কাঁদি না। তুমি যদি আমার বন্ধুর আগে আমার মেরে দিতে, আমার যদি তেলের মধ্যে ফেলতে, তাহলে আমি বড় আনন্দে আনন্দিত হয়ে যেতাম। বলুন সুবহানাল্লাহ। বলছে যে তুমি যদি আমাকে আগে মেরে দিতে, তাহলে আমি খুশি হতাম, কিন্তু তুমি আমার আগে আমার বন্ধুকে কেন মারলে? আমার বন্ধু তো জান্নাতে পৌঁছে গেছে, এত বলা মনে হয়। আমাকে যদি মেরে দিতে, তাহলে আমি আল্লাহর রহমতের দয়ার জান্নাতে চলে যেতাম। যখন এই কথা বলল, পারস্যের বাদশা বলছে, না,
এদের সঙ্গে আর পারা সম্ভব নয়। এদের যত রকম ভাবে পরীক্ষা করি, এরা দেখছি মরার জন্য প্রতিযোগিতা করছে যে আমি আগে মরলে আমি ভালো হতো। মরার জন্যে কাঁদছে ও, আমার ভয়ে কাঁদে না, মৃত্যুর ভয়েও কাঁদে না, ও কাঁদছে আগে মরবে তাই। তাহলে এদের কত ইমানের জোর, ইমানের কত পাওয়ার। পারস্যের বাদশা অবশেষে তাদের কাছে হার স্বীকার করলো, বলল তোমাদের সঙ্গে তো আমি পারলাম না, তোমাদেরকে আমি ছেড়ে দেব, তবে তোমাদের শর্ত হলো আমি যেটা বলবো সেটা তোমাদের মুখ দিয়ে একটু শুনে যদি বলো তাহলে আমি ছেড়ে দেব। কি বলল? পারস্যের বাদশা বলল তোমরা শুধু একটিবারের জন্য বলো যে তুমি হলে আমাদের বাদশা। আল্লাহর নবী সাহাবীরা বলল তোর মতন বেঈমানকে আমরা বাদশা বলে মানতে পারি না। বলছে এতটুকু কথা বলো যে তুমি হলে আমাদের বাদশা। আল্লাহর নবী সাহাবীরা বলছে আমরা তো তোমাকে বাদশা বলে মানতে পারবো না, আমাদের বাদশা হলো যিনি এই পৃথিবীর বাদশা, এই পৃথিবী আসমান জমিনের বাদশা, তিনি হলো আল্লাহ। আমরা তানাকেই মানবো বাদশা বলে, তোমাকে বাদশা বলে আমরা মানবো না। আল্লাহ নবী সাহাবীদেরকে বলল ও নবী পাকের সাহাবীরা শুনে নাও, জেনে নাও, শুনে নাও, তোমরা যদি আমাকে বাদশা বলে না মানো, আমার তো এতগুলো মানুষের সম্মুখে আমার তো একটা প্রেস্টিজ বলে একটা জিনিস আছে, আমি হলাম আমার দেশের বাদশা। তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা আমার কপালে একটা করে চুমা দিয়ে যাও, তার বিনিময়ে আমি তোমাদের আজাদ করে দেব। বলুন সুবহানাল্লাহ। বলছে তোমাদের আমার বাদশা বলে মানতে হবে না, শুধু একটিবার তোমরা আমাকে চুমা দাও, আমার কপালে চুমা দাও, দিয়ে আমার জীবনটা ধন্য করে দাও এবং আমার অন্তপক্ষে মান সম্মানের হাত থেকে বাঁচিয়ে দাও। তোমরা তো একটাতেও আমার কাছে হারলে না, অন্তত এই কথাটা আমার রেখে দাও। আল্লাহর নবী সাহাবীরা বলল না, তোর মতন বেঈমানের কপালে আমরা চুমাও দেব না। আল্লাহর নবী সাহাবীরা বলল চুমা দিতে পারি, তবে শর্ত হলো তোর কপালের উপরে হাত থাকবে, কপালের সাথে না, তোর কপালের উপরে আমার হাত থাকবে, আর আমার হাতে এক এক করে চুমা দেবে, তার বিনিময়ে যদি তুই আমাদের আজাদ করতে পারিস কর, না হলে তোর আজাদ করার অপেক্ষায় আমরা রইলাম না। সে দেখছে একেবারেই মান সম্মান যাওয়ার থেকে অন্তত এটাই করুক, তাতে অন্তত আমার মান সম্মানটা বাঁচুক। আল্লাহ নবী সাহাবীরা বলল আমরা তোর বাদশা বলে মানবো না, আমরা তোর কপালে হাত রাখবো না, আমরা তোকে চুমা দেব না। আল্লাহ নবী সাহাবীরা বলল পারস্যের বাদশা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমাদের হাতটা তোমার কপালের উপরে থাকবে, ওই হাতটার উপরে চুমো দেবে, তুমি মনে মনে করবে তোমার কপালে চুমা দিচ্ছে, তুমি যদি এই শর্তে রাজি হও তাহলে আমরা চুমা দিতে পারি। পারস্যের বাদশা ওই শর্তে রাজি হয়ে গেল। দেখতে পাওয়া গেল বাবা অবশেষে সে হাতে চুমা দেয়, আর এক এক করে আমার আল্লাহর নবী সাহাবীদেরকে মুক্তি দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, পারস্যের বাদশা এত বড় গবলেট পাগল। দেখতে পাওয়া গেল বাবা কেউ যদি হাতে চুমা খায়, মনে মনে যদি ভাবে আমার কপালে চুমা দিচ্ছে, আমার মুখে চুমা দিচ্ছে, সে একটা পাগল ছাড়া আর কিছুই নাই। কেননা কোনো মানুষ যদি মিষ্টিটা জরির ভিতরে ঢুকিয়ে দেয়, আর মিষ্টি জরির ভিতরে কেউ যদি জরি সাটে, তাহলে কি সেই মিষ্টির টেস্ট পাওয়া যায়? যাবে? মনে করেন জরির মধ্যে মিষ্টি আছে, ঠোঙার মধ্যে মিষ্টি, আর ঠোঙা সেটতেছে, মিষ্টি বের করিনি, তাহলে সে মিষ্টির টেস্ট পাওয়া যাবে বলে মনে হয়?
তা বলল, তুমি মনে মনে ভাবো যে আমার কপালে চুমা দিচ্ছে, এটা যদি ভেবে আমাদেরকে আজাদ দিতে পারো তাহলে আমরা তোমাদের কথায় রাজি হব, না হলে রাজি হব না। অবশেষে ওই শর্তে রাজি হয়ে আল্লাহর নবীর সাহাবীদেরকে, আল্লাহর রসুলের সাহাবীদেরকে, পারস্যের বাদশাহ আল্লাহর নবীর সাহাবীদেরকে মুক্তি দিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। দেখতে পাওয়া গেল বাবা, আল্লাহর নবীর সাহাবীদেরকে যখন মুক্তি দিয়ে দিল, আল্লাহ নবীর সাহাবীদেরকে যখন মুক্তি দিয়ে দিল, আমার আল্লাহ পাক ওই পারস্যটা জয় করে ওই পারস্যের মাটিতে আমার আল্লাহ পাক ইসলামের বিজয়ী পতাকা উড়িয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। গোটা পারস্যের মানুষকে আল্লাহ পাক মুসলমান করে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। হযরতে উমারের কানে খবর গেল, হযরতে উমার খবর নিচ্ছে, কোথায় ছিলে? বলল, আমাদেরকে বন্দি করেছিল, এই হয়েছে, এই হয়েছে। হযরতে উমারে ফারুক আল্লাহর নবীর সাহাবীদেরকে এক এক করে ফুলের মালা দিয়ে আল্লাহর নবীর সাহাবীদেরকে সুসম্মানে সম্মানিত করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাব্বতে দরুদ আল্লাহ।